আজ তোমাদের সাথে শেয়ার করব কিছু বেডরুম টিপস। এই কাজগুলি আমি প্রত্যেক দিন করে থাকি, এতে ঘরবাড়ি বেশ গোছানো থাকে। এই কাজগুলি করলে ঘর থাকবে সবসময় টিপটপ, আর বাচ্চা থেকে বুড়ো যতই ঝাপাঝাপি লাফালাফি করুক এদিক থেকে ওদিক হবে না। তো আমার খুব ইউজফুল লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তাই বলবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যারা যারা প্রথম আজ আমার চ্যানেলটিতে ভিজিট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রথম টিপস হলো বিছানার চাদর। আমরা বিছানার চাদর যতই সুন্দর করে পাতি না কেন, যখন আমরা এর মধ্যে এসে বসি বা বাচ্চারা লাফালাফি করে তখন কিন্তু গুটিয়ে এক জায়গায় চলে আসে। আজকে যে টিপসটি দেব সেইটা করলে কিন্তু তোমাদের বিছানা একটু এদিক ওদিক হবে না। আমার বিছানার চাদরটা একটু ছোট, তাই একটু প্রবলেম হয়ে গেছে। যাদের বিছানার চাদরটা একটু বেশি বড় তারা কি করবে, এরকম চারটে যে কোণা থাকে বিছানার চাদরের, সেই কোণাগুলোতে এরকম গিট্টি লাগিয়ে দেবে। গিট্টি লাগানোর পর এটাকে টেনে টুনে ভালো করে যে জাজিম বা তোশক থাকে তার নিচে পেতে দেবে। আর এটা কিন্তু চারটে কোণাতেই করতে হবে আমাদেরকে। আর এই দেখো আমি কিন্তু এইভাবে ঢুকিয়ে দিয়েছি পুরোটা। এরপর আরেকটি কোণা নিয়েছি, আরেকটি কোণাতেও কিন্তু সেমভাবে এরকম গিট্টি লাগাবো। আর একবার বলছি, যাদের চাদর যদি বেশি বড় হয় তাহলে কিন্তু বড় করে গিট্টি লাগাবে, তাহলে কিন্তু সুবিধা হয়। ছোট গিট্টিতে অতটা সুবিধা হয় না, কিন্তু বড় গিট্টি লাগালে কিন্তু বেশ ভালো থাকে, একদমই নড়চড় হবে না। এই গিট্টিটা যদি লাগাই তাহলে ওখানে আটকে থেকে যাবে, যতই আমি টানাটানি করি কিন্তু সেটা খুলে আসবে না। এরপর দেখো আমি ভালো করে টেনে টেনে একদম তোশকের তলায় ঢুকিয়ে দিচ্ছি। এরপর এই দিকের কোণাটাও সেমভাবে গিট্টি লাগিয়ে নেবো। এরপর এর কামাল দেখো। আর একটা এর সাথে ট্রিক বলবো, সেটা হচ্ছে বিছানার চাদর না কোনো সময় সিঙ্গেল পাতবে না, সব সময় ডবল চাদর পাতবে। সেটা নতুনের দরকার নেই, নিচেরটা সেটা কিন্তু পুরনো হলেও চলবে। এর কারণ হচ্ছে আমরা যে বিছানার চাদরের তলায় যে তোশক বা জাজিমটা পাতি সেটা নোংরা হবে না। যদি আমরা সিঙ্গেল চাদর পাতি তখন কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। আর এই দেখো আমি টেনে ভালো করে টেনে টেনে দেখাচ্ছি, এটা কিন্তু এদিক থেকে ওদিক কিছুতেই হলো না। তো তোমরা এই ট্রিকটা অবলম্বন করতে পারো। এরপর কিন্তু আমি বিছানাতে উঠেও দেখাবো, দেখো একটু কিন্তু নড়লও না সরলও না। দেখো এই যে আমি বিছানায় উঠলাম, এই দেখো এরকম 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 করবো, দেখো কোনো দলা মশলা হবে না, এটা কিন্তু স্মুথ ভাবে বসে যাবে। তো এটা হচ্ছে 1 নম্বর টিপস ছিল। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার 2 নম্বর টিপস হলো, বিছানা চাদর তো সুন্দর করে পেতে নিলাম, কিন্তু বিছানার উপরে যে বালিশ, তারপরে হচ্ছে এক্সট্রা চাদর, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট, তারপরে মশারি, অনেক কিছু থাকে। এগুলো যদি এইভাবে পড়ে থাকে তাহলে কিন্তু দেখতে একদম বাজে লাগে। এর জন্য কিন্তু আমার কাছে একটা দারুণ ট্রিক আছে, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কুশন কাভার। আর কুশন কাভার যদি তোমাদের বাড়িতে না থাকে তোমরা কিন্তু বালিশের কাভারও নিতে পারো। তো এরপর আমি যেটা করব, যে এটাকে সুন্দর করে একটা ভাঁজ করে নেব। আর তোমরা চাইলে কিন্তু যে সাইজের তোমার বালিশের কাভার বা কুশনের কাভারটা আছে সেই সাইজের ভাঁজ করে কিন্তু ঢুকিয়ে নিতে পারো। তো আমি এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এর ভেতরে এখন ঢুকিয়ে দেবো। তো এর মধ্যে একটা সুবিধা যেটা হয় কুশন কাভারের, সেটা হচ্ছে চেন থাকে। তো তোমরা চাইলে কিন্তু এটা ঢুকিয়ে চেন লাগিয়ে দিতে পারো। আর বালিশের কাভারটা কি হয়, বালিশের কাভারে তো চেন সিস্টেম থাকে না, সেটা একটু অসুবিধা হয়। বাট সেটা কিন্তু একটু সেফটি পিন বা কিছু দিয়ে লাগিয়ে নিলে অসুবিধা হয় না, বা বোতাম সিস্টেম করে নিলে অসুবিধা হয় না। কিন্তু এটা কিন্তু বেস্ট অপশান। সেটা কুশন কাভারের মধ্যে যদি এরকমভাবে ঢুকিয়ে নিই তাহলে কিন্তু এর থেকে ভালো আর কিচ্ছু হয় না। আর দেখো সুন্দর করে আমি এটাকে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মনে হচ্ছে না যে এর মধ্যে চাদর বা কিছু রয়েছে, এটা কিন্তু একটা কুশনের মতনই লাগছে। তো তোমরা কিন্তু এই ট্রিকটা অবলম্বন করতে পারো বা ফলো করতে পারো। এরপর শেয়ার করব 3 নম্বর টিপস, সেটা হচ্ছে জানালার পর্দা বা দরজার পর্দা। এখন হচ্ছে গরমকাল, ফ্যান চলে, আর ফ্যানের হাওয়ার ফলে কি হয়, সেটা কিন্তু পর্দাটা নিজে নিজে এদিক ওদিক হয়ে যায় বা মাঝখানটা ফাঁকা হয়ে যায়। এতে কিন্তু বড় প্রবলেমে পড়তে হয়, বিশেষ করে দিনের বেলা যখন আমরা কাজকর্ম সেরে একটু বিশ্রাম নিতে চাই, ঘরটাকে একটু অন্ধকার করতে চাই, তখন কিন্তু এই ফ্যানের হাওয়ার
ফলে পর্দাটা সরে যায়, তখন এই সূর্যের আলোটা এসে চোখে পড়ে, তখন কিন্তু খুবই বিরক্ত লাগে। তো সেই শুধু দিনের বেলা না, রাত্রেবেলাও কিন্তু সেই জিনিসটা হয়। দেখো বাইরে কিন্তু অনেক লাইট টাইট জ্বলে রোডে, তো সেই রোডের আলোগুলো কিন্তু আমাদের চোখে এসে পড়ে, তখন কিন্তু একটা বিরক্ত ভাব সৃষ্টি করে। এইটা যাতে না হয়, প্রবলেমে যাতে না পড়তে হয়, তার জন্য কিন্তু একটা বিশেষ ট্রিক রয়েছে। সেটা হচ্ছে পর্দাটা আমরা যেইভাবে ঢোকাই, মানে পাইপের মধ্যে যেইভাবে ঢুকাই ঠিক সেইভাবেই ঢুকাবো, বাট একটা চেঞ্জ করব। সেটা হচ্ছে পর্দা ঢোকানোর পর সামনের যে পর্দাটা থাকবে সেইটাকে আমি খুলে রাখবো, আর সেমভাবে কিন্তু দ্বিতীয় নম্বর পর্দাটাকেও তাই করব। দেখো প্রথম যে হুকটা সেটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পর কিন্তু পরের যে হুকগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো বা আমি বোঝাতে পারছি। তো আমরা কি করব, মাঝখানের যে হুক দুটো রয়েছে মানে প্রথমের, সেই হুক দুটোকে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু পর্দাটা ঢুকাবো ঠিক এইভাবে, তাহলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর দেখো আমি টাঙিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমার পর্দাটা টাঙানো হয়ে গেছে, আর দেখো আমার ঘরে কিন্তু ফ্যান চলছে, তোমরা বুঝতেই পারছো এগুলো নড়ছে, বাট কোনো কিন্তু নড়ছে না, ডিভাইড হচ্ছে না। তোমরা যদি ঘরের মধ্যে স্ট্যান্ড ফ্যান চালাও তখনও কিন্তু এটা নড়বে না। তো এইটা কিন্তু তোমরা যখন যেদিকে চাইবে সেই দিকেই কিন্তু দিতে পারবে। তো এইভাবে কিন্তু ট্রিকটা অবলম্বন করতে পারো। আমার 4 নম্বর টিপস হলো ড্রেসিং টেবিল নিয়ে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে ড্রেসিং টেবিল রাখা উচিত নয়। আমরা এই জিনিসটা জানি, বাট অনেক সময় কিন্তু বাধ্য হয়ে আমাদের রাখতে হয়। যাদের ধরুন একটাই বেডরুম বা একটাই ঘর, তাদেরকে কিন্তু ওই একটাই জায়গা থাকে রাখার জন্য। তবে ঘরের মধ্যে ড্রেসিং টেবিল রাখলে একটু বুঝে শুনে রাখা উচিত। বিশেষ করে যেদিকে আমরা ঘুমাবো সেদিকে কিন্তু ড্রেসিং টেবিলের আয়নাটা না রাখাই ভালো। আর যদি সম্ভব না হয়, আমাদের মানে অন্য কোনো দিকে পজিশন না পায়, তখন আমাদের এইভাবেই রাখতে হবে। তাহলে আমাদের কাছে অনেক ওড়না থাকে, সেই ওড়নাটা দিয়ে কিন্তু আমরা এইভাবে আয়নাটাকে রাত্রেবেলা ঢেকে রাখতে পারি, সকালবেলা যাতে উঠে আমাদের এটা চোখ না পড়ে, আর সকালবেলা এটাকে সরিয়ে নিতে পারি। আজকের শেষ টিপস বা 5 নম্বর টিপস, সেটা হচ্ছে আমরা যখন বিছানায় উঠি তখন একটা পাপোশের কিন্তু খুবই দরকার। আর পাপোশটা যদি ঠিক জায়গায় রাখি, মাঝ বরাবর যেখান দিয়ে আমরা বিছানায় উঠি সেইভাবে যদি রাখি, তাহলে কিন্তু পায়ের তলায় অনেক নোংরা থাকে, সেটা কিন্তু ওখানে কিন্তু মুছে উঠতে পারি, তাহলে কিন্তু বিছানাটা নোংরা হয় না। তো এখানে আমি ব্লগটি শেষ করছি, টাটা।